গোপালপুর গ্রামের সবাই জানত রিমি নামের মেয়েটা খুবই সুন্দর আর মিষ্টি স্বভাবের। সে যখন হাসত মনে হতো যেন আমের মুকুলে হাওয়া লেগেছে। গ্রামের বুড়ো করিম কাকা পর্যন্ত বলতো এই মেয়ের হাসি দেখলে দাঁতের ব্যথাও পালায়। রিমির একটা বদঅভ্যাস ছিল, সে সবাইকে ভয় দেখাতে খুব পছন্দ করত। বিশেষ করে তার দুই বন্ধু বাবু আর রানা ছিল তার নিয়মিত শিকার। একদিন সন্ধ্যায় গ্রামের পুরনো বটগাছের পাশে তিন বন্ধু আড্ডা দিচ্ছিল। জায়গাটা একটু ভুতুড়ে বলে পরিচিত। রাতে নাকি সেখানে সাদা কাপড় পরা কেউ হাঁটে, এমন গুজব ছিল। রিমি হঠাৎ ফিসফিস করে বলল, শুনছিস, গতকাল রাতে এখানে নাকি এক ভূত মোবাইল চার্জ দিতে এসে কারেন্ট খেয়ে পালাইছে। বাবু কাঁপা গলায় বলল, ভূত আবার মোবাইল চালায় নাকি? রিমি চোখ বড় করে বলল, এই যুগের ভূত ভাই, ফেসবুক চালাই, রিল বানাই। রানা ভয় পেলেও হাসি চেপে রাখতে পারল না। হঠাৎ বটগাছের ওপর থেকে হো শব্দ এলো। বাবু এক লাফে রানার পিছনে লুকালো। রিমিও একটু চুপ হয়ে গেল। তারপর আবার শব্দ এলো। বাবু কাঁদো কাঁদো গলায় বলল, আমি বলছিলাম না এখানে কিছু আছে। ঠিক তখনই সাদা কিছু একটা গাছের ডাল থেকে ঝুলে পড়ল। তিনজনই আল্লাহ বলে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে বাবু কাদায় পড়ে গেল, রানা বাঁশ ছাড়ে ঢুকে আটকে গেল, আর রিমির স্যান্ডেল উড়ে পুকুরে পড়ল। কিছুক্ষণ পরে গ্রামের লোকজন টর্চ নিয়ে এলো। সবাই এসে দেখে গাছের ডালে একটা সাদা গামছা আটকে আছে, আর শব্দটা করছিল পাশের রহিম কাকার মোটা ছাগল। রহিম কাকা হেসে বলল, এই ছাগলটা রাতে গান গায়, ভয় পাইছো নাকি? সবাই হেসে গড়াগড়ি খেতে লাগলো। কিন্তু আসল মজাটা তখনও বাকি ছিল। রিমি নিজের স্যান্ডেল খুঁজতে পুকুরের ধারে গেল। হঠাৎ পিছন থেকে কেউ বলল, আমার স্যান্ডেল কি নিল? রিমি চিৎকার দিয়ে বাবুর ঘাড়ে ঝাঁপ দিল। পরে দেখা গেল কথা বলছিল গ্রামের ছোট্ট দুষ্টু ছেলে পিচ্চি সোহেল। সে কাঁথা গায়ে জড়িয়ে ভয় দেখাচ্ছিল। বাবু হেসে বলল, আজকে ভূতের চেয়ে রিমি বেশি ভয় পাইছে। পরদিন থেকে গ্রামের সবাই রিমিকে নতুন নাম দিল, ভূত রানী রিমি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।